আসসালামু আলাইকুম। নবযুগের সূর্যোদয় চ্যানেলটিতে সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজকে কিছু নতুন কথা বলবো। দেশের রাজ্যের অবস্থা একদমই ভালো নয়। যা দেখতে পেয়েছ প্রতিদিন খুন, জখম, ধর্ষণ এসব লেগেই রয়েছে। কিন্তু কিছু কিছু আমাদের গায়ের জেলার লোকগুলা চায়ের দোকানে আড্ডা মারতে মারতে বলো না যে যাকে ভোট দিবি সেই চোর, সব নেতাদেরই ওরাই সব লুটে নেবে, ওরাই জিতছে। কেন নিজেরা কয়েকবার দায় নিয়ে ভালো মানুষকে তো জিতেইছো না। ভোট তো তোমরাই দিচ্ছ চোরকে, তোমরাই তো চোখের সামনে চোরদেরকে এগিয়ে যেতে সাহায্য করছো, তোমরাই তো ওদেরকে উপরে উঠতে সাহায্য করছো। আবার চায়ের দোকানে এরকম বড় বড় বুলি ঝাড়ার কি দরকার? হ্যাঁ, আবার কিছু কিছু লোক এমন আছে বলবে তুই তো এইতে এমএ করেছিস, তুই এত পড়েছিস, এখনো চাকরি পেলি না, কি করছিস রে বসে বসে? আর কদিন বাপের টাকায় খাবি রে? হ্যাঁ, কিছু একটা করে দেখা। এতদিন পড়লি, বাইরে পড়লি, ঘরে হইলু না, বাইরে পড়লি, কিছু তো একটা কর। এবারে রে তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, নিজের চোখে তেল তো দাও। নিজে কি ভুল ভাল করছো সেইগুলা কোনোদিন একবার দেখিছ? শুধু লুকে দেখা কিসের ধান্দা তোমাদের? আজকে তোমাদের মতন মানুষের জন্য এই অবস্থা। তোমার এই চুট ছেচর গালাকে উপরে উঠিন দিয়েছ বলে আজকে চাকরি নাই। রাস্তাতে সব পরি পরি কাঁদছে শুধু তোমাদের জন্য। আন্দোলন করি কত মানুষের মৃত্যু হয়েছে শুধু তোমাদের জন্য। তোমাদের একটি ভোটের জন্য সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। আর চাকরি পাবে কোথা থেকে? তোমারা নিজে তোমাদের ছেলের চোখে কাপড় ঠুসি দিয়েছিলে যে শুধু পড়, শুধু পড়, শুধু পড়, গড় গড় করে পড়, জীবনে পড়াশোনা ছাড়া আর কিছু না রে। পড়াশোনার পাশে পাশে যদি দেশের রাজনীতি, অর্থনীতি এইসব গুলা বুঝতে দিতে তাহলে ওরা কোনো একটা কিছু করতে পারতো। তোমরা তো ওই চিন্তা ভাবনা গুলো করতেই দাও নাই, পড়া ছাড়া অন্য কিছু করতেই দাও নাই। খেললি পড়াও পেন্দিন ঘর ঢুকিন দিয়েছ, পড়া ছাড়া জীবনে আর কিছু নাই, এইসব শিখিনছ খালি। তাহলে কি করে চাকরি করবে মানুষ? তোমার নিজের সন্তানকে ছাত্র অবস্থায় বুঝতে দাও যে কি করে নিজের ভবিষ্যৎ সিকিউর করতে হয়। ছাত্র অবস্থায় ওকে অভাব, যে অভাবের আন্দোলন, ওই আন্দোলনটা করতে দাও। হ্যাঁ, বাংলাদেশের আন্দোলনকে সাপোর্ট করব, ওদের ছাত্ররা কিছু করে দিলে খুব বাহবা দেবো। আর আমাদের এখানে আন্দোলনকে কেউ সাপোর্ট করবে না। হ্যাঁ, আমি সন্তান সন্তান করছি তার কারণ হচ্ছে আমাদের সমাজে এখনো এমন লোক আছে যারা মেয়েদিকে এগিয়ে দিতে যেতেই চায় না। মানে ওরা চায় গায়ের মেয়েরা মেয়ে হয়েই থাকুক, ওরা মানুষ হয়ে না উঠুক। ইয়ারা মেয়েদেরকে ঝুল ঝাড়া করে ঘর থেকে বাইর করে দেয়, ছেড়ে দেয়, বিয়ে দেওয়ার নাম করে অসংখ্য ফুলকে ফুল হয়ে ফুটতেই দেয় না, কুড়িতেই ঝরিয়ে দেয়। এই সব মানুষগুলো আমাদের সমাজে বাস করে। তাহলে কি করে আমাদের সমাজের উন্নতি হবে? মানে একটা মেয়ে যে লেখে পড়ে মানে নিজের পায়ে দাঁড়াবে, ঠিক আছে, শ্রমিকদের জন্য কথা বলবে, ন্যায্য মূল্যের জন্য কথা বলবে, চাষিদের জন্য কথা বলবে, সমাজের পাঁচটা লোককে বুঝবে, এগিন জুয়ার কাজ করবে, এইগুলা কিচ্ছু নাই, কিচ্ছু নাই এগুলা। ওরা শুধু চাই ভালো করে বিয়ে দিয়ে দেবো, ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে দেবো, খাবে দাবে, কাজ করবে, স্বামীর সেবা করবে, আবার কি। তাই বলছি তোমার সন্তানকে মানে তোমার ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে তুলো তাদের নিজের নীতি অনুযায়ী, ওরা কোন জিনিসটা করতে চায় সেই জিনিস অনুযায়ী, ঠিক আছে? তাইলে আর তোমাকে চায়ের দোকানে আফসোস করে করে বলতে হবে না এই চোর ও চোর। কারণ তুমি যদি তোমার কাজটা করো বাকি কাজ অটোমেটিক্যালি এগিয়ে যাবে, বুঝতে পেরেছ? নাহলে এই আফসোস করতে করতে কোনদিন পটল তুলে দেবে তুমি নিজেও বুঝতে পারবে না। চলো।